জনাব তারেক জিয়া সাহেব দ্বিমতকে প্রকাশ করার জন্য, দ্বিমতকে উৎসাহিত করার জন্য উনি উনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে, আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। আপনারা যদি দেখেন গত 1 বছরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। বিগত সময় নির্বাচনের কথা যদি আমরা মনে করি, ওসিকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো, ইউনুকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করা হয়েছে, মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে। প্রশাসনের দায়ভার এড়াতে পারে না। আমরা দেখলাম 5ই আগস্টের পরে বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী এই অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করেছে। আমরা কিন্তু দেখি নাই গত 15 বছর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কোনো সচিব, কোনো ডিসি, কোনো এসপি তিনি পদত্যাগ করতে চেয়েছেন হাসিনার বিরুদ্ধে গিয়ে। প্রিয় যুব সমাজ, 5ই আগস্ট যদি না হতো তাহলে তাদের মধ্যেই আবার দেখা যেত হাসিনার পক্ষে, হাসিনার উন্নয়ন কেন প্রয়োজন সেটির পক্ষে দিস্তায় দিস্তায় আবার রচনা লেখা হতো, কলাম লেখা হতো, টকশোতে আবার কথা বলা হতো। আমরা একটা নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই। যারা আগের 3টা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের ব্যবস্থা নিতে হবে। আমরা চাই না মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক। হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, বাণিজ্যিকীকরণ করেছে, বিভিন্ন অলিগার্ক শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে, সেটির অবসান ঘটুক। এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আমরা জানি আপনাদেরকে বেতন দেওয়া হয় না, শুধুমাত্র মিডিয়ার বুমটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে হচ্ছে আপনাদের জীবিকা অর্জন করেন। আপনাদের ওয়েজ বোর্ড নাই, আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই। আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন, আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন, কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই, কোন বর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই। আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন, বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে। আমাদের দলে আমরা দেখছি অনেকে সুযোগ সন্ধানী হয়ে চাঁদাবাজের সাথে, দুর্নীতির সাথে, তদবিরের সাথে, টেন্ডারবাজির সাথে জড়িত হওয়ার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। লক্ষ লক্ষ নেতা কর্মীর আমাদের কোনো প্রয়োজন নাই। সংখ্যায় লক্ষ লক্ষ নেতা কর্মী হাসিনাকে প্রোটেক্ট করতে পারে নাই। আমাদের সৎ, যোগ্য, নৈতিক আমাদের সংখ্যায় কম হোক, তাদেরকে নিয়েই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। প্রয়োজনে আমরা জেলের শিকার হব, আমরা জুলুমের শিকার হব, কিন্তু আমাদের পথ কেউ ঠেকাতে পারবে না। একটি সংখ্যার কথা বলে যেতে চাই। আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু, রাজপথ থেকে উঠে আসা, ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলা সার্জিস আলমের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা সিগন্যাল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে। এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে, এটি আমাদের জাতির জন্য একটি সিগন্যাল। জনাব তারেক জিয়া সাহেব দ্বিমতকে প্রকাশ করার জন্য, দ্বিমতকে উৎসাহিত করার জন্য উনি উনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে, আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে।